আগামী 13ই এপ্রিল জটাধারী পূজা উপলক্ষে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা ও সম্প্রীতির বৈঠক রেজিনগরে। শনিবার বিকেলে রেজিনগর থানার আন্দুলবেড়িয়া কাছারিপাড়ার জুনিয়র গার্লস হাই স্কুলে জটাধারী পূজা উপলক্ষে ফের প্রস্তুতি সভা ও শান্তি কমিটির বৈঠক করলেন রেজিনগর থানার পুলিশ ও জেলা প্রশাসন। এই পূজায় বটবৃক্ষকে ঘিরে আশেপাশের গ্রাম থেকে প্রায় লক্ষাধিক মানুষ জমায়েত হয়। আর এই ভিড় সামলাতে শুরু হয়েছে 10 দিন আগে থেকেই পুলিশি অ্যারেঞ্জমেন্ট। একদিকে দেশে যুদ্ধে আবহে, ঠিক সেই সময় জটাধারী পূজা, আর এই পূজা সুষ্ঠুভাবে পার করার উদ্যোগ প্রশাসনের। এই সভায় উপস্থিত ছিলেন এসডিও সদর শুভঙ্কর রায়, ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল, সিআই রেজিনগরের দুর্গাপ্রসাদ মজুমদার, সিআই নাকাশিপাড়া নদিয়ায় মোহাম্মদ মাহিউল ইসলাম, রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস, বিডিও বেলডাঙ্গা 2-এর তুহিনকান্তি ঘোষ, আন্দুলবেড়িয়ার প্রধান রবীন ঘোষ, এছাড়াও এলাকার বিশিষ্ট উভয় সম্প্রদায়ের মানুষ। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। যারা আছেন বা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং পূজা কমিটি প্রত্যেককে কিন্তু ওই দিনটাতে রাস্তায় থাকতে হবে। হয়তো আমরা থাকবো, এটা আমাদের ডিউটি আছে, সরকারি কর্মী হিসেবে থাকবো। জটাধারী পুজো করার সময় তাদের কি সমস্যা ফেস করতে হয় উভয় কমিউনিটির, সেটা আমরা শুনলাম। এবং এর প্রতিপক্ষে আমরা পুলিশের তরফ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সম্পূর্ণভাবে তৈরি আছি। আমরা পুরো সিস্টেমটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি এবং ড্রোন ক্যামেরার সাহায্যে পুরোটাকে সার্ভেলেন্সে রাখবো। এবং সাথে সাথে হিউজ একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করেছি। সাথে এই যে লোকাল পিপল যারা আছে এদেরকেও আমরা ভলেন্টিয়ার হিসেবে ইউজ করব। প্রত্যেকটা মসজিদের সামনে আমরা স্পেশাল ডিপ্লয়মেন্ট রাখবো, এবং যাতে করে পার্টিকুলার একটা দুটো ব্যক্তি বা ছেলে বা একটা দুটো পার্সন তারা যাতে কোনো কিছু খারাপ ঘটনা ঘটিয়ে পুরো জিনিসটাকে নষ্ট করতে না পারে, পুরো পুজোটাকে বা আনন্দটাকে মাটির করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ আছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেই পার্টিকুলার ব্যক্তি বা 2-1 যদি করে থাকে, সেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর পদক্ষেপ নেব, এই ওয়ার্নিংও আমরা দিয়েছি। তো আশা করি এরপরে আমরা এই জনগণ, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন এই সব দিক থেকে প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এটা শান্তিপূর্ণভাবেই কমপ্লিট করতে পারবো। সমস্ত ধর্ম বর্ণের লোক এত অঞ্চলে সবাই উপস্থিত থেকে যে কথাটায় বিগত সময়ে ওনারা রক্ষাকালী থেকে শুরু করে আমাদের রামনবমী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান পার করেছেন, প্রত্যেকে দাঁড়িয়ে থেকে রাস্তায়। এবং এখানে শুধু নয়, আমাদের কাশীপুর পঞ্চায়েতে যারা সর্বাঙ্গুর মেলা রাত্রি জেগে উভয় সম্প্রদায়ের মানুষ পার করেছে। আমরা এখানে হিন্দু মুসলিম উভয়ে একসঙ্গে থেকে আমরা অনুষ্ঠানগুলো পার করি। হ্যাঁ, মুসলিমদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা থাকেন, হিন্দু ভাইদের অনুষ্ঠানে আমরা থাকি। হ্যাঁ, বিগত দিন থেকে হয়ে আসছে শান্তিপূর্ণভাবে, এবং এবারও যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই জন্যে প্রশাসনিক কর্মকর্তাগণ নদিয়া জেলার নাকাশিপাড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলা পুলিশ সার্বিকভাবে অ্যালার্ট হয়ে আছেন, এবং তারা এলাকার মানুষকে সচেতন করেছেন এবং করছেন একটাই কারণে, যাতে এই উৎসবটা শান্তি শৃঙ্খলার সাথে সমাপ্ত করা যায়। যেহেতু এটা হচ্ছে আরও একটা ঐতিহ্যের জায়গা, যেটা আমি বিগত দিনে টের পেয়েছি। বিগত দিনে যতগুলো পুজো এখানে হয়েছে আমি দেখেছি, ওনারা নিজেরা উভয় সম্প্রদায়ের লোক রাস্তায় দাঁড়িয়ে থেকে নিজেরা নেতৃত্ব দিয়ে এটা পালন করেছে। এবং সেক্ষেত্রে ওনাদের বক্তব্য আমাকে বলে দিয়েছে যে আমরা প্রতিবার স্যার আমরা উভয় সম্প্রদায়ের লোক এখানে থাকি, এবারও থাকবো, আমরা এটা সুন্দরভাবে পালন করব। এবং এটাই আমি রাখতে চাই যে সুন্দর যে বাতাবরণ এখানে রয়েছে সেটা কিন্তু আমাদের বাড়তি পাওনা। এবং তাছাড়া আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেরকম থাকে আমরা সেখানে থাকবো, প্রত্যেকে আমরা অ্যালার্ট আছি, সর্বদা আমরা ঘুরে বেড়াচ্ছি এলাকাতে, বিভিন্ন জায়গায় ফিডব্যাক যে রুটগুলো দিয়ে আসবে সেই সমস্ত জায়গায়ও আমরা মিটিং করেছি। বিভিন্ন সময়ে প্রতিনিয়ত মিটিং চলছে, প্রত্যেকে একই কথা যে আমরা তো থাকি এবং থাকব। এবং কাশীপুর অঞ্চল তথা ওদিক থেকে অনেক সর্বাঙ্গপুর থেকে আসবে, আমাদের এই নাকাশিপাড়া এলাকা থেকে আসবে, পলাশিপাড়া এলাকা থেকে আসবে, সেই অঞ্চলগুলোতে আমরা মিটিং করেছি, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিংগুলো হয়ে গেছে। প্রত্যেকেই এখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওনারা থাকবেন খুব সুন্দরভাবে।
গতবারের থেকেও এবার সুন্দরভাবে এবং সেখানে কিছু বলি বিষয় আছে এবং প্রচুর মানুষজন ভক্তিভরে সেই জটাধারী বাবার স্থান পরিদর্শন করেন। সেই উপলক্ষে আজকে যে উভয় সম্প্রদায় মানুষজন সমাজ সবাইকে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বার্তা একটাই, সম্প্রীতির বার্তা একটাই, ভ্রাতৃত্বের বার্তা। সবাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ রক্ষা করে সকলে একসাথে যে কোনো উৎসব, যে কোনো পরব যাকে মিলেমিশে পালন করুন, এটাই আমরা কথা বলবো ডিএসপি। মানে আমরা পুরোহিত সংগঠন পশ্চিমবঙ্গ এবং ইমাম সংগঠন, প্রশাসনিক যারা কর্তা আছে, এসডিও সদর, রেজিনগর থানার ওসি, নাকাশিপাড়া থানা, এসব প্রত্যেকে আছেন। প্রত্যেকের সঙ্গে কোঅপারেশন করে আমরা চাইছি একে অপরের সঙ্গে কোঅপারেশন করে প্রত্যেক মানুষের সঙ্গে ভ্রাতৃত্বভাবে আমরা চলবো এবং আগামী দিনেও চলবো, যাতে শান্তি শৃঙ্খলাভাবে উৎসবটা পালন হয়। তার জন্য আমরা যত সর্বস্ব আমরা আত্মনিয়োগ করি। দেখছেন এএসআর নিউজ।